কি রে? হ্যালো অপর্ণা, কি খবর তোর? কি হলো? এই তুমি নিজের কি অবস্থা করে রেখেছো দাদা? কেন, ভালোই তো আছি। এই কয়েকটা মাসের মধ্যে তুমি আমার দাদার কি কন্ডিশন করে ফেলেছো? আমার দাদাকে কি এরকম দেখতে ছিল? একে দুঃখ দিয়ে আনন্দ পাও নাকি? জানি না কোন অসময়তে তুমি আমাদের বাড়িতে এসে পড়লে। তুমি কোনোদিন সুখী হবে না। ইউ শ্যাল নেভার বি হ্যাপি, ইউ উইল অলওয়েজ বি ইন ট্রাভেল। নাটক বন্ধ করো, নাটক বন্ধ করো। ওই কুমির কানা কাঁদতে হবে না, যাও এখান থেকে। ছাড় তো, আয় এখানে। বল, কেমন আছিস? আমি তো ঠিকই আছি দাদা, কিন্তু তুমি? আরে আমার কথা বাদ দে, তুই এসে গেছিস, সব ঠিক হয়ে যাবে। বল, তোর কলেজ কেমন চলছে? ঠিকঠাক। গুড। হ্যালো। আওয়াজটা কি চেনা চেনা লাগছে? কেন, আওয়াজটা কি চেনা চেনা লাগা উচিত? নিজের মনকে জিজ্ঞেস করো। আমি মনের না, মাথার কথা শুনি। কিন্তু ছেলেদের মাথাটা তো বেশিক্ষণ খারাপই থাকে। মনটাও তো কোনো কাজের নয়। এরকম কেন? মনে কেউ বাস করে। সে আবার কে? আছে একটা স্বপ্নর সুন্দর রাজকুমারী, যে এখন আমার সঙ্গে কথা বলছে। কবে এলি? তুমি কি করে জানলে? এই সমুদ্র বাতাস তোমার আসার আগে তোমার সুগন্ধটি দিয়ে গেছে। থাক থাক, আর মহাকবি হতে হবে না। তো কবে দেখা হবে? আগামীকাল সেম টাইম সেম প্লেস। ওকে, বাই। বাই বাই। No suitcase, baby. I'm waiting a sweet reality tomorrow. Bye. বাই, লাভ ইউ। Love you too much. চেয়ার বের করতে এত দেরি লাগে? আস্তে আস্তে, সাবধানে। এটা ধর। হ্যাঁ, বন্ধ কর। চল। হ্যাঁ, প্রজেক্ট তো আমি প্রায় কমপ্লিট করে এসেছি। ব্যাস। হ্যাঁ, তোর তোর তুই গাড়িটা গ্যারেজ করে দাও। ওটা। অপর্ণা, হ্যাঁ, এখন আমি রাখছি। হ্যাঁ অপর্ণা, হ্যাঁ হ্যাঁ দাদা। একবার আয় শোনা, দেখ তোর জন্য কি এনেছি। এটা কি দাদা? দেখ খুলে। ও কে? ও মাই গড, ডায়মন্ডস! এ তো অনেক দাম দাদা। পুরো 10 লক্ষ টাকা। এত দামি জিনিস আনার কি দরকার ছিল দাদা? আমার জন্য তো তোমার ভালোবাসাই যথেষ্ট। হ্যাঁ? এই সবই তো তোর। দুনিয়ার সমস্ত আপন দাদারা মিলেও তোমার মতো একটা সৎ দাদার মতো ভালোবাসতে আমায় কেউ পারবে না গো। কে বললো তুই আমার সৎ বোন? তুই আমার মেয়ে, তুই আমার মেয়ের মতো। দাদা, আমি তোমায় একটা কথা বলবো। বল না। তুমি ওই মেয়েটাকে নিজের জীবন থেকে বের করে দিয়ে আবার বিয়ে করে নিচ্ছ না কেন? জীবনে আনন্দ উপভোগ করার অধিকার কি তোমার কারো থেকে কম আছে? ওরে সোনা, আমার মতন একজন পরাজিত অথর্ব মানুষকে কে বিয়ে করবে বলতো? তবে আমি ওই ডাইনিকে মুক্তি দেব না। না, ওকে জীবনের মজা আমি লুটতে দেব না। দে ওকে আমার সাথে নষ্ট হতে, যেভাবে ও আমার জীবনটাকে নষ্ট করেছে। আমার কারোর দরকার নেই জীবনে। আমি খালি তোর বুকের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেব। মাত্র 2-4 মাস আর দাদা, পরীক্ষাটা শেষ হলেই আমি তোমার কাছে চিরদিনের জন্য চলে আসব। আজ পর্যন্ত আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। এবার আমি পুরো সময়টা তোমার দেখাশোনাতে লাগিয়ে দেবো। সে তো ঠিক আছে, কিন্তু কটা বাজে বলতো? কেন? 1টা বাজে। ওই 1টার সময় তোর যেন কার সঙ্গে একটা দেখা করার কথা ছিল। আমি 1টার সময় কার সাথে দেখা করতে? ও মাই গড, উদয়! পালা পালা। আচ্ছা দাদা, পরে কথা হবে। এই শোন, এটা রেখে যা, এটা রেখে যা। এই যে কোথায় যাচ্ছেন? এই যে
অপর্ণার কাছে। অপর্ণা বাড়িতে নেই। আপনি কে? সেটা জেনে তোর কি কাজ, শুয়োরের বাচ্চা? তোমার সাহস কি করে হলো আমার বেডরুমে ঢোকার? হাউ ডিয়ার ইউ! ম্যাডাম আপনার জন্য কাপড় আয়রন করে পাঠিয়েছে। হোল্ড ইট! ওকে আমার সামনে কখনো ম্যাডাম বলবে না, শুধু স্বপ্না বলে ডাকবে, শুধু স্বপ্না। গট ইট? যদি ওনাকে শুধু স্বপ্না বলে ডাকবো, সাহেবের কি তাতে ভালো লাগবে? ও কি পায়ে মেহেন্দি লাগিয়ে বসে আছে যে ও নিজে আসতে পারলো না? ওনার পায়ে মেহেন্দি লাগানো আছে না অন্য কিছু লাগানো আছে সেটা আমি কি করে বলবো? ও আই সি, খুবই হাজির জবাব। কিন্তু নিজের চাকরিটা যদি বাঁচিয়ে রাখতে চাও, আমার বেডরুমে কখনো পা দেবে না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে ম্যাডাম। আর কিছু? গেট আউট, ব্লাডি রাস্কাল। কফি। কবে থেকে চলছে? কি কবে থেকে চলছে? ওই ড্রাইভারের সাথে তোমার নাঙ্গা নাচ? অপর্ণা! শাট আপ ইউ বিচ! গতকাল রাতে আমি সব চোখে দেখেছি। তাহলে তুমিও কোন সতী সাবিত্রী?